হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি দীপিকা, আমিও অনেক ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও, কারণ তোমাদের মতামতটা আমার পক্ষে জানা খুবই প্রয়োজন যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো। ঘুরতে যেতে কার না ভালো লাগে? এর জন্য এক জায়গায় ঘুরতে গেছি, সেখান থেকে আবার আরেক জায়গায় চলে গেলাম। মাসি শাশুড়ির বাড়িতে গেছিলাম। তো মাসি শাশুড়ির বাড়ির থেকে আমার মণিমাসি মানে আমার মায়ের বান্ধবীর বাড়ি বেশি দূর না, কাছাকাছি। তো ওখান থেকেই টোটো নিয়ে মাসির বাড়িতে চলে গেলাম। যেহেতু এত কাছে এসেছি আর মাসির সাথে একটু দেখা না করলে হবে না, কারণ আমার মাসি খুবই একজন ভালো মানুষ। আর মাসি আমার কোনো কিছু শুনলেই না মাসি দৌড়ে যায় মায়ের সাথে, মানে এতটাই ভালোবাসে। তাহলে ভাবো, এটা কিন্তু আমার মায়ের বান্ধবী, আমার মণিমাসি। আর মাসি আমার ধরো কোনো শরীর খারাপ হলো বা কিছু হলো, যদি একবার শোনে, মাসি কিন্তু আমার মায়ের সাথে সাথে ছুটে চলে আসে আমাকে দেখার জন্য। তাহলে বুঝতেই পারছো আমাকে কতটা ভালোবাসে। মানে এটা আমার আর একটা মায়েরই মতন, মাই ধরতে পারো। কারণ সত্যি এরকম বন্ধুত্ব না এখন আর দেখা যায় না। মানে আমার মার আর আমার যে মাসির বন্ধুত্বটা, এখন ওর বন্ধুত্ব তো ঠুমকো। কিন্তু এদের এত পুরনো বন্ধুত্ব, এত বছর হয়ে গেল, আমি কখনোই দুজনের মধ্যে রাগারাগি না দেখি, মানে দেখিনি। আর দুজনের মধ্যে এতটাই মিল। যাই হোক, আবার আমার কথাতে মুখ না লেগে যায়। তা না বললেও না আমার ভালো লাগে না, যেহেতু এত সুন্দর সম্পর্ক। মানে সত্যি এখনকার দিনে এরকম তো দেখা যায় না। এখনকার দিনে মানুষের মধ্যে হিংসা, মানে রেষারেষি, কে বড় হতে পারলো, কে ছোট হতে পারলো, কাকে ছোট করতে পারলাম, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য, আর কিছুই না। কিন্তু এদের মধ্যে এরকম কিছু দেখি না। এরা একে অপরের সুখে সুখে, একে অপরের দুঃখে দুঃখী। তো দেখো, এই যে আমাদের কলেজের সামনের থেকেই যাচ্ছি, কলেজটা মানে সামনে থেকে যখন যাচ্ছিলাম না, মানে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। যেটা আমার সবসময় মনে পড়ে, এটা আমার না, এটা তোমাদেরও হয়তো মনে পড়ে সবসময়। দেখো, কলেজের সামনে একটু ভিডিও করে নিলাম, কলেজটা একটু জুম করে দেখালাম তোমাদেরকে। কারণ যেহেতু কলেজের সামনে থেকে যাচ্ছি, আর এই যে রাস্তা কত সুন্দর, এখান থেকে কত হাঁটাহাঁটি করেছি, কত হেঁটে হেঁটে কলেজে গেছি, মানে কি বলবো। তখন তো অল্প বয়স ছিল, প্রচুর হাঁটতে পারতাম। সব বন্ধু বান্ধবীরা একসাথে যখন যেতাম না, তখন কোনো কষ্টই হতো না। আর এখন তো ২ পা হাঁটলেই মনে হয় কষ্ট হয়ে যায়। কিন্তু তখনের মজাটাই আলাদা ছিল। এটা সবার ক্ষেত্রেই হয়। কলেজ লাইফটা, স্কুল লাইফটা একদম আলাদাই হয়। তখন সব বন্ধুদের সাথে কত গল্প, আড্ডা, তাই না? কিন্তু এখন তো সংসার হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে। এখন এই নিয়েই সময় কেটে যায়। তখনের লাইফটা একরকম, এখনের লাইফটা একরকম। কারণ এটাই নিয়ম, তাই না? যে এক সময় একটা জীবন আসবে। জীবনের তো পরিবর্তন হবে। শিশু ছিলাম, ছোটোর থেকে বড় হয়েছি, তখন ভাবতাম স্কুলে কখন যাবো, হাই স্কুলে কখন যাবো। হাই স্কুল থেকে ভাবছি কলেজটা মনে হয় ভালো। কলেজে গেলাম। কিন্তু কলেজে গিয়ে তখন মনে হলো যে মনে হয় স্কুলটাই ভালো ছিল। আবার যখন স্কুলে পড়তাম তখন মনে হতো কলেজে গেলে মনে হয় ভালো হতো। মানে এটাই জীবন। এখন যেমন তখন অল্প বয়স ছিল, কলেজে ছিলাম, তখন মনে হতো কি বিয়ে করলে হয়তো ভালো লাগবে। মানে আমাদের ভালো লাগার শেষ নেই। এখন যে বিয়ে করেছি, এখন মনে হয় কি সেই স্কুল কলেজ লাইফটাই ভালো ছিল। মানে কোনটাতে যে আমরা খুশি হব আমরা নিজেরাও কনফিউজ। সত্যি। কিন্তু কিছু করার নেই, যুগের সাথে তাল মেলাতে হবে। যেরকম পরিবেশ সেরকমভাবেই কাটাতে হবে। কিচ্ছু করার নেই। মানে আমরা ভাবি অনেক কিছু, সবকিছু তো আর হবে না, সবকিছু সম্ভবও না। তো যেরকম পরিবেশ সেরকমভাবে মানিয়ে নিতে হবে। আর এই যে আমরা মাসির বাড়ির কথা বলতে বলতে অনেকক্ষণ গল্প করেছি। পুরো ভিডিও নিতে পারিনি। কারণ আমার ফোনে চার্জ ছিল না মাসির বাড়ি গিয়ে। চা দিয়ে দিয়েছি। আর মাসির হাতে চাটা তোমাদের সাথে শেয়ার করলাম, জাস্ট অসাম। মাসি মিষ্টি দিয়েছে, খাবার দিয়েছিল। আমি বলছি, "মাসি আমি কিচ্ছু খাবো না। আমি তোমার চা খেয়েছি। আমার চাটা এত ভালো লেগেছে যে আমার আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না।" মাসি জোর করে খাইয়েছে। আবার আসার আগে আমাকে সেম ওরকমভাবে চা করে খাইয়েছে। বলছে, "নে।" কারণ আমি না চা খেলে, অন্য কিছু খেলে মনে হয় চায়ের স্বাদটা পাই না। আর মাসি এত দারুণ চা করে না সত্যি। মানে এখন না, মাসি সবসময় খুব সুন্দর চাটা ভালো করতে পারে। এত দারুণ রান্নাবান্নাও মাসির খুব ভালো। তাহলে চাটা কত সুন্দর করেছে। আমি বলছি, "মাসি আমার মুখটা নষ্ট হয়ে যাবে, আমি অন্য কিছু খাবো না।" মানে এইরকম। আর আমি তো যেহেতু চা লাভার তোমরা জানোই, মানে আমার যখন তখন চা হলে আমি পারি। ভাত না খেলেও কোনো অসুবিধা নেই। মানে আমার এরকম একটা বিষয়। যাই হোক, এই কথা বলতে বলতে দেখো আমরা হাবড়ার এই যে মন্দিরটা, কালী মায়ের মন্দির, খুব ভালো। আমার খুব ভালো লাগে মন্দিরটা। এখানে বেশ মন্দিরগুলো না খুব সুন্দর করেছে। আগেও ভালো ছিল, এখন যেন অন্যরকম বেশ সুন্দর করে সাজিয়েছে। আমি অনেকদিন পরেই এদিকে গেলাম। তো দেখে বেশ ভালো লাগলো। আর হাবড়া থানার সামনে এত পুলিশ দেখে আমি তো ভয় পেয়ে গেছি। আমি বলছি, বাবা কী রে বাবা, কী হলো? মানে প্রচুর পুলিশ ছিল, প্রচুর। মানে পুলিশ তো থাকবেই থানার সামনে, কিন্তু সেদিনকে যেন আরও বেশি পুলিশ ছিল। দেখো অহনা,
অহনার দিদুন বাড়ি চলে গেছে, তার জন্য অহনার এখন মানে খুব মন খারাপ। আর ও কি করে বাড়িতে সারাদিন দৌড়াদৌড়ি করবে, উপর নিচ করবে, তখন ওর একটুও কষ্ট হবে না, সারাদিন দৌড়াবে। কিন্তু যখন দেখবে যে কোথাও ঘুরতে গেছি আর ওর দাদু যদি সাথে থাকে, মানে কোলে উঠবে। দাদু এখন বয়স হচ্ছে, একটু তো কষ্ট হয়, তবুও দাদুর কোলে উঠবে, এত বায়না। আর দাদুও তো নাতনির বায়না শুনলে আর থামতে পারে না, মানে কখন মানে নাতনির বায়নাটা সে রাখবে। এরকম আমরা বারণ করি, বাবা এত আদর এত ভালোবাসা ওকে দিও না। কারণ ও মানে ওর দাদু, মানে কি বলবো, দাদু যেটা বলবে ও দাদু সেটাই করার চেষ্টা করে। আর ওর এটা একটা হ্যাবিট হয়ে গেছে। আর ওর পিসিমণিও ওরকম, যা বলবে তাই। এর জন্য ও বলে কি ওর পিসিমণি নাকি ওর অর্ডার পিসি, মানে যেটা বলবে সেটাই করে, এর জন্য ওটার অর্ডার পিসি। তো এরকমই ওর মনের মধ্যে ঢুকে গেছে, এরা এতটাই ভালোবাসে ওকে। তো যাই হোক, আজকের মতন টাটা।